হ্যালো, ভোডাফাইল পায়রার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সারা সপ্তাহ অফিস করার পরে সানডের দিন একটু ভালো কিছু খেতে মন চায়, তো সানডে স্পেশাল লাঞ্চ বানিয়ে ফেলে চলুন। ভিডিওর শুরুতেই আজকের মেনু দেখিয়ে দিলাম, চিকেনের ঝোল আর বেগুন ভাজা। আগে তাহলে চিকেনের প্রিপারেশনটাই করি। কয়েকটা বড় সাইজের আলু কেটে ধুয়ে তাকে নুন হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছি। কেটে ধুয়ে রাখা আদা রসুনগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি চিকেনে পেঁয়াজ কুচি দিতেই পছন্দ করি মিক্সিতে পেস্ট করার বদলে। আদা রসুনের এরকম একটা ফাইন পেস্ট করে নেব। একটা বড় সাইজের টমেটোকে কুচি কুচি করে নেব। এবার কড়াইটাকে গরম করে তাতে সরষের তেল দেব। চিকেন আমি সরষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি। তেলটা গরম হলে এর মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো এরকম লাল লাল হয়ে আসলে ওগুলোকে আলাদা একটা জায়গায় তুলে রেখে দেব। ফোড়নের জন্য কয়েকটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ইউজ করব। তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিই, এতে রংটা আর টেস্ট দুটোই খুব ভালো হয়। এবার এক এক করে ফোড়নের বাকি জিনিসগুলো গরম তেলে দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো কালো হয়ে আসলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে আবার ভাজতে থাকবো। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা একটু কষে আসলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো 80% মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো প্রায় গলে এসছে, এবার মাংস দিয়ে আবার পুরো জিনিসটা ভালো করে কষাবো। মাংস আর মশলা দুটোই প্রায় কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণ কিছুটা গোটা গরম মশলা মিক্সিতে একটু বেটে নেব জল দিয়ে। ঝোলটা ভালো রকম ফুটে গেলে নামানোর আগে গোটা গরম মশলার ওই জলটা দিয়ে দেব। এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। ব্যাস, আমাদের বাঙালির পছন্দের ঝোল আলু দিয়ে মাংস রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।